সবথেকে সহজ উপায়ে এবং চটজলদি তৈরি করে নিতে পারবেন। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দিতে পারবেন। এই নাস্তাগুলো তৈরি করতে কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করতে হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো এই নাস্তাটা কীভাবে চটজলদি তৈরি করে নিতে পারবেন চলুন একবার দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এই নাস্তার ব্যাটার রেডি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিতে হবে 1 কাপ সুজি। এই নাস্তা তৈরি করতে সুজি ব্যবহার করছি 1 কাপ, তবে চাইলে এখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ মতো টক দই। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য দইটা যদি অনেক টক থাকে সেক্ষেত্রে আপনারা 2 চামচ মতো চিনি দিয়ে দিবেন, এতে করে টকের ব্যালেন্সটা ঠিক মতো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ এবং 1/4 টিস্পুন মতো গোটা জিরে। গোটা জিরেটা দিলে এই নাস্তাটা কিন্তু টেস্টটা অনেক ভালো হয়, যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একই সঙ্গে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি একটা। তো এখানে আমি কতটা ছোট করে কেটে নিয়েছি যেটা দেখেই বুঝতে পারবেন। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। তো এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ পানি কিন্তু আমার যথেষ্ট ছিল, এর থেকে বেশি আর লাগেনি। এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই সুজির ব্যাটারটা দেখে বুঝতে পারবেন কতটা ঘন করে মিক্স করে নেওয়া হয়েছে। এখন আমি 1 চামচ সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে 1/4 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। এটা দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য ঘরের মধ্যে যে কোনো সবজি থাকলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ঘরের মধ্যে টমেটো বা গাজর থাকলে কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছি, আর কতটা ঘন রেখেছি সেটা দেখেই বুঝতে পারবেন। 1 কাপ পানিতে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, 10 মিনিট পর দেখাচ্ছি। এটা কিন্তু আর একটু ঘন হয়ে গেছে। হাতের কাছে সময় থাকলে 10 থেকে 20 মিনিট এইভাবে রেস্টে রেখে দিবেন, তাহলে সুজির ব্যাটারটা ঠিকমতো সেট হয়ে যাবে। এখন আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 থেকে 3টে। ঝাল কতটা খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করে নেবেন। এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ইনো। যদি আপনার কাছে ইনো না থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন খাবার সোডা 1/4 টিস্পুন। এতে করে দেখবেন নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এটা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি। চুলার জাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তবে চাইলে কিন্তু এখানে ব্যাটার দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে ছোট ছোট সাইজ করে নাস্তাগুলো তৈরি করে নিব। নাস্তাগুলো কতটা বড় তৈরি করতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দিবেন ব্যাটারগুলো। নাস্তাটা যখন একটা সাইড হয়ে আসবে তখন সাইডগুলো দেখে বুঝতে পারবেন লালচে হয়ে থাকবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তখন এইভাবে উল্টে নিতে হবে, পরের সাইডে একইভাবে লাল করে ভেজে নিব। আর এটা দেখে বুঝতে পারবেন মাশাআল্লাহ কালার কত সুন্দর এসছে। প্রত্যেকটা সাইড একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব, আর এটা কিন্তু সময় একদমই কম লাগে। তো এই নাস্তাগুলো দেখতে দেখতে একটা তৈরি হয়ে গেল, বাকিগুলো কিন্তু আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু দেখে বুঝতে পারলেন। যদি এই পর্যন্ত আপনাদের নাস্তাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য। এইভাবে সব নাস্তাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর এসছে। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর যতটা সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু ততটাই মজার হবে। ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করে খাবে। আর এই নাস্তাগুলো এত বেশি সফট, চাইলে কিন্তু সারাদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পারভীন রান্নাঘর চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।